হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল বৃহস্পতিবারের রাতের ভিডিও। ভাবলাম রাত থেকেই ভিডিওটা শেয়ার করি। তো রাতের বেলা আমি আমার মাসির মেয়ের কাছে মেহেন্দি পরে নিয়েছিলাম। আর এটা ছিল শুক্রবার সকালে, ঘুম থেকে উঠে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার মেহেন্দির কালারটা। ঘুম থেকে উঠে মেহেন্দি পরে মানে হাতটা দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। তো তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম চা। আমরা ছিলাম মাসির বাড়িতে। তো তারপরে এখানে মিষ্টির জন্য তত্ত্বে ওটা সাজিয়ে নিয়েছিলাম, দেখতেই পেলে যে মিষ্টিটা সাজিয়ে নিয়েছি। তারপরে মাছও সাজিয়ে নিয়েছিলাম। তো তারপরে এখানে রেডি হয়ে সবাই বেরিয়ে গেছিলাম। সবাই যাচ্ছে টোটোতে, আমি যাচ্ছিলাম আমার জিৎ দাদার সাথে, আমার মাসির ছেলের সাথে। তো তারপরে সবাই মিলে আমরা দাঁড়িয়েছিলাম কারণ রেলগেট পড়ে গেছিলো। তো তারপরে আমরা চলে যাই সাজবাতিতে। এখানে আমার রিসেপশানটা হবে আর এখানে আশীর্বাদটা হচ্ছে। যেহেতু আমার বরের বাড়িতে একটু কাজ চলছে, খুব খিচিবিচি, সেই কারণে লজেই হয়েছে। তো এই সাজবাতিতেই আমি আমার রিসেপশানে আসবো। আর এখানে আবার এলাম আশীর্বাদে, দেখতেই পাচ্ছ। আর আমার তো আশীর্বাদটা হচ্ছে না, হচ্ছে আমার বরের আশীর্বাদ। আমার আশীর্বাদ হচ্ছে আমার বিয়ের দিন ওদের ফ্যামিলি থেকে এসে, ওরা বাবা বা সবাই যারা আশীর্বাদ করা, তারা আমার বিয়ের দিন এসে আমাকে আশীর্বাদ করবে। আর আমার বরকে আশীর্বাদ করতে গেছিলো আমার মারা, তো আমিও গেছিলাম। তো তারপরে এখানে সব কিছু আশীর্বাদের জন্য জোগাড়যন্ত্র করা হচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে ঠাকুর মশাই যা যা নিয়ম করা সেটা করছিল। তো তারপরে আমার বর তো এখানে ছবি তুলতেই ব্যস্ত ছিল, আর ফটোগ্রাফার ফটো তুলে দিচ্ছিলো। আর এখানটায় করে তখনও কেউ আসেনি আমরা যখন গেছিলাম। তো তারপরে আস্তে আস্তে সবাই আসছিলো। তারপরে ভিডিও করতে করতে দেখে আমার বৌদি ভাই দাদাও ঢুকলো। তো তারপরে আমার বাবা আশীর্বাদ করছিল। প্রথমে আমার বাবা আশীর্বাদ করে, আর এরপরে আমার মা, তারপরে আমার ফ্যামিলির মাসি দিদা সবাই করে। মেয়ের বাড়ির লোকই আগে আশীর্বাদ করে, তারপরে ছেলের বাড়ির করে। তো এখানে আমার দিদা প্রথমে আশীর্বাদ করছিল, তারপরে করছিল আমার মাসি। তো তারপরে এখানে করে আমার উডবির বাবা, তারপরে মেশো, তারপরে যারা করার সবাই করেছে। তো তারপরে আমাদের ব্রেকফাস্ট করতে একটু লেট হয়ে গেছিলো। আমরা তো ঢুকেছিলাম 11:30টার সময়, তারপরে আশীর্বাদ করা হয় আর 1টার সময় আমাদের ব্রেকফাস্ট করা হয়। তো এখানে ছিল লুচি, ছোলার ডাল, পনিরের ছোলার ডাল ছিল। তো তারপরে আমি এখানে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর তারপরে ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরে কফি খেয়ে নিয়েছিলাম। আর এটা ছিল আমার এঙ্গেজমেন্টের লুক। আমি তো মেকআপটা চেঞ্জ করিনি, এটাই রেখে দিয়েছিলাম, শুধু লিপস্টিকটা চেঞ্জ করেছিলাম আর হেয়ারটা। তো তারপরে খেয়ে নিয়েছিলাম। আর এটা ছিল লাঞ্চ, দেখতেই পাচ্ছ। শাক ছিল, ডাল ছিল। আমার হাতের মেহেন্দিটা উঠে যাচ্ছিলো, তাই এইভাবে করতে হচ্ছে। আর এঁচোড় চিংড়ি, পাবদা মাছ ছিল আর কাতলা মাছ ছিল। আর চাটনি, সন্দেশ, সুগার ফ্রি, দই, রসগোল্লা। সাথে ফটো তুলে নিই ক্যামেরাতে, ফোনে। আর তারপরে এখানে আমি ফটো তুলছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে আমার ফটোশ্যুট চলছে। তারপরে আমাদের প্রি ওয়েডিংয়ের মতন আমার এঙ্গেজমেন্টেও শ্যুট চলছিল। তো তারপরে এখানে আমরা পোজ দিচ্ছিলাম, ফটোগ্রাফার যেইভাবে বলছিল, তারপরে আমার যেভাবে ইচ্ছে সেইভাবে কটা পোজ দিয়ে নিই আর ফটো তুলে নিই। কেক কাটার পর, সব কিছু হয়ে যাওয়ার পর, তো তারপরে এখানে আমাদের হাতের ছবি তোলা হচ্ছিলো। ফটোগ্রাফার বলছিল যেইভাবে একটা ছবি নেবে। তো তারপরে এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে বসে আমাদের ফটোশ্যুট দেখছিল। এখানে আমার দিদি, জিজু, আমার মাসির ছেলে, আমার মাসির মেয়ে মুন দিদি, আমার মা, মাসিরা বসে বসে গল্প করছিল। আর দেখো বাবান খেলা বেড়াচ্ছিলো। আর যেহেতু সেদিনকে রোজ ডে ছিল, তাই আমি আমার বরকে রোজ দিয়ে দিচ্ছিলাম। তারপরে চলে যাচ্ছিলাম ওদের বাড়িতে। আশীর্বাদটা যেহেতু ওদের বাড়িতে হওয়ার কথা ছিল, তো সেই কারণে আমরা ভেবেছিলাম ওদের বাড়ি যাবো। এখন আমার মা পাড়া যায়নি, আমার ফ্যামিলির লোক। তো আশীর্বাদটা তো ওদের বাড়িতে হলো না, যেহেতু অনেক লোক হয়ে গেছিলো। তো আর বাড়িতে কাজ চলছিল, তো অনুষ্ঠান বাড়িতে হয়েছিল। তো সন্ধ্যাবেলা সবাই মিলে একসাথে গেছিলাম ওদের বাড়িতে, চলে যাচ্ছিলাম। তারপরে এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।